সব যখন মৃত্যুবরণ করবে, আসমানের মালিক আল্লাহ মালাকুল মউতকে ডাক দিয়ে বলে, মালাকুল মউত আর কে কে বাকি আছে? মালাকুল মউত বলে, আল্লাহ। সাইয়্যিদুল মালাইকা হলো 4 জন। একজনের নাম হলো জিবরাইল, আরেকজনের নাম হলো মিকাইল, আরেকজনের নাম হলো ইসরাফিল, আরেকজনের নাম হলো আমি আজরাইল। এই 4 জন আর সাইয়্যিদুল মালাইকা হলো 4 জন। হামালাতুল আরশ বহনকারী হলো 8 জন। এই 12 জন ছাড়া আর কেউ নাই, 12 জন ছাড়া আর কেউ নাই। এবার আল্লাহ মালাকুল মউতকে ডাক দিয়ে বলে, মালাকুল মউত আরশ বহনকারী 8 ফেরেশতা বাঁচতে পারবে না, বাঁচতে পারবে না। আমি আল্লাহ আরশ বহনকারী 8 ফেরেশতার মৃত্যু লিখে দিলাম। বলি সুবহানাল্লাহ। তুমি রহমান, তুমি মেহেরবান, জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি। ভরেও ভরে না যেন, ভরেও ভরে না যেন সাহারায় প্রাণ। তুমি রহমান, তুমি মেহেরবান। মারহাবা বলেন, আরেকটু জোরে বলা যাবে না মারহাবা? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, সব যখন মৃত্যুবরণ করবে, আসমান মৃত্যুবরণ করবে, 8 ফেরেশতা মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করবে বাবা। এবার আল্লাহ জিবরাইলকে ডাকবে, মিকাইলকে ডাকবে। জিবরাইল এদিকে আসো, মিকাইল এদিকে আসো। জিবরাইলকে আদরের জন্য ডাকবে না, মিকাইলকে আদরের জন্য ডাকবে না। এদিক দিয়ে আল্লাহর আরশটা শূন্যের মধ্যে দুলতে থাকবে। আরশ মালিকের কাছে কি যেন অ্যাপ্লিকেশন করার জন্য বলবে, কি যেন আকুল আবেদন করার জন্য বলবে। আরশ আল্লাহকে ডাক দিয়ে বলে, ও আল্লাহ, তোমার কাছে অ্যাপ্লিকেশন করতে চাই, তোমার কাছে দরখাস্ত করতে চাই, তোমার কাছে আকুল আবেদন করতে চাই। আল্লাহ আরশকে ডেকে বলে, আরশ তুমি আমার কাছে কি অ্যাপ্লিকেশন করবা, কি দরখাস্ত করবা? আরশ ডেকে বলে, আল্লাহ দুজনের ব্যাপারে তোমার কাছে অ্যাপ্লিকেশন করতে চাই। আল্লাহ আরশকে ডেকে বলে, কার ব্যাপারে অ্যাপ্লিকেশন করতে চাও? আরশ আল্লাহকে ডেকে বলে, আল্লাহ জিবরাইলের মৃত্যু তুমি লিখে দিও না, এবার মিকাইলের মৃত্যু তুমি লিখে দিও না। আল্লাহ আরশকে ডেকে বলে, আরশ জিবরাইলকে মিকাইলকে। আরশ সরল মনে উত্তর দিবে, আল্লাহ একজন হলো নবী মুহাম্মদের বন্ধু, তার মানে নবীজি মক্কায়, জিবরাইল মক্কায়, নবীজি মদিনায়, জিবরাইল মদিনায়, নবীজি উহুদে, জিবরাইল উহুদে, নবীজি বদরে, জিবরাইল বদরে। আরেকজন হলো মিকাইল, যিনি রিজিক বন্টনের দায়িত্ব নিয়োজিত ছিলেন, বৃষ্টি বর্ষণের দায়িত্ব নিয়োজিত ছিলেন। এবার আল্লাহ আরশকে ডেকে বলে, আরশ জিবরাইলকে মিকাইলকে, আমি জিবরাইলকে ছাড় দিব না, মিকাইলকে ছাড় দিব না। যেই নবীর জন্য আমি সুন্দর দুনিয়া এত সুন্দর ডেজিগনেশন করেছিলাম, যেই নবীর জন্য আমি সুন্দর করে তো দুনিয়াটা সাজিয়েছিলাম, ওই মাহবুব নবী যেই দিন দুনিয়া থেকে চিরবিদায় হয়ে যায়, মক্কার ছোট্ট ছোট্ট বাচ্চারা মায়ের বুকে দুধ খাওয়া বন্ধ করে দিয়েছিল, মক্কার পশু পক্ষীরা খাবার দাবার খাওয়া বন্ধ করে দিয়েছিল, ছোট্ট ছোট্ট বাচ্চারা মায়ের স্তনে দুধ খাওয়া বন্ধ করে দিয়েছিল। সাহাবায়ে কেরামের চোখের পানির কারণে পুরা মদিনার মাটি অশ্রুসিক্ত হয়েছিল। ওরে আরশ, আমি তোমার সুপারিশ গ্রহণ করতে পারলাম না, আমি আল্লাহ জিবরাইল এবং মিকাইলের মৃত্যু লিখে দিলাম। বলি সুবহানাল্লাহ। জিবরাইল মৃত্যুবরণ করবে, মিকাইল মৃত্যুবরণ করবে। জিবরাইল এবং মিকাইল যখন মরবে, এবার আল্লাহ ইসরাফিলকে ডাকবে, ইসরাফিল এদিকে এসো। ইসরাফিল একটু শুধু সিংহাটা পজিশন মতো নিয়ে বসে রয়েছে। মালিক যখন অর্ডার করবে, মালিকের অর্ডারের অপেক্ষায়, মালিকের অর্ডারের অপেক্ষায়। তোমাদের কানে কি বাজে না? একটু সাউন্ড টাউন ভিতরে দিতে পারো না? এবার মালিক অপেক্ষা করবে, জিবরাইল ইসরাফিল এদিকে আয়। আল্লাহ ইসরাফিলকে ডাকবে, ইসরাফিলকে যখন ডাকবে, ইসরাফিল এদিকে আয়, এদিকে আয়। ইসরাফিলকে যখন আল্লাহ ডাকবে, ইসরাফিলকে যখন ডাকবে, আল্লাহ ডাক দেবে, বলে ইসরাফিল তোমার রূহটা
আমার কাছে নজরানা দিয়ে দাও। হাদিস শরীফের ভিতরে এসছে বাবা, হাদিস শরীফের ভিতরে এসছে সঙ্গে সঙ্গে ইসরাফিল তার রূহটা মালিকের কাছে নজরানা দিয়ে দিবে। বলি সুবহানাল্লাহ। সব মৃত্যুবরণ করবে। বোঝা গেল সেই দিন এই চুলার মানুষ জীবিত থাকবে। কথা বলেন, আর একটু জোরে বলেন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, দিলের কান দিয়ে শ্রবণ করতে হবে। কেউ জীবিত থাকতে পারবে না, আজরাইল পর্যন্ত জীবিত থাকতে পারবে না বাবা। যে আজরাইল সারা জীবন তোমার আমার রূহ কবজ করেছে, তোমার আমার সামনে থেকে সন্তানের রূহটা বের করে নিয়েছে, সন্তানের সামনে থেকে বাপের রূহটা বের করে নিয়ে এসেছে। এবার আল্লাহ মালাকুল মউতকে ডেকে বলে, মালাকুল মউত আর কে কে বাকি আছে? এবার মালাকুল মউত কান্না বিজড়িত কণ্ঠে মালিককে ডাক দে বলে, আল্লাহ উপরে হলা তুমি, নিচে হলাম আমি, আমি ছাড়া আর কেউ বাকি নাই, আমি ছাড়া আর কেউ বাকি নাই। এবার আল্লাহ মালাকুল মউত আজরাইল মৃত্যুর ফেরেশতাকে ডাক দিয়ে বলে, তোমার রূহটা আমার কাছে নজরানা দিয়ে যাও। মালাকুল মউত অত্যন্ত বিনয় অবনীত চিত্তে, ভারাক্রান্ত হৃদয়ে মালিককে ডেকে বলে, আল্লাহ আগে যদি জানতাম আমার মৃত্যুবরণ করা লাগবে, এই ভয়ঙ্কর দায়িত্ব আমি গ্রহণ করতাম না। জীবনে কত তামাশা দেখিয়েছি, বাপের কুল থেকে সন্তানের রূহটা বের করে নিয়ে এসেছি, সন্তানের কুল থেকে বাপের রূহটা বের করে নিয়ে এসেছি। এ যুবক ভাই, দিলের কান দিয়ে শুনো, তোমাদের যুব সমাজের মাহফিল, দিলের কান দিয়ে শুনো। নামাজ বাস্তবায়ন সংগঠনের উদ্যোগে মাহফিল রে যুবক। এ যুবক, যে মালাকুল মউত সারা জীবন তোমার আমার রূহ কবজ করেছে, এমন একটা সময় আসবে মালাকুল মউত পর্যন্ত মৃত্যুবরণ করবে। তুমি মনে করিও না তুমি মনে হয় মৃত্যুবরণ করবে না, না 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 না। কবি বলেছেন, গুল আল গুলশান জুদা গাছটা তরু তাজা নমি মানান, গুল আল গুলশান জুদা গাছটা তরু তাজা নমি মানান, আগার মানাদ সবে মানাদ সবে দিগার নমি মানাদ, হামেশা ইজ্জতে মেহমা বয়ে খানা নমি মানাদ, আগার মানাদ সবে মানাদ সবে দিগার নমি মানাদ। গোল মানে হচ্ছে ফুল, গুলশান মানে হলো বাগান। বাগান থেকে একটা ফুল কর্তন করলে যেমন সব সময় সতেজ থাকে না, তরুতাজা থাকে না। এ যুবক ভাই, দিলের কান দিয়ে শুন বাবা, তোর হাত দুইটা গায়ে দে, পা দুইটা গায়ে দে, তোর পায়ে ধরে বলে যাই রে যুবক, তুমি মনে করছো তুমি সারা জীবন মনে হয় তুমি যুবকই থাকবা, সারা জীবন মনে হয় তুমি যুবক থাকবা। এ যুবক, দিলের কান দিয়ে শুনো, যুবক ভাই দিলের কান দিয়ে শুনো। এমন একটা সময় আসবে তোমার দাদার মতো তোমার শরীরের লোমগুলো পেকে যাবে, এমন একটা সময় আসবে তোমার দাদার মতো তোমার মাথার চুলগুলো পেকে যাবে। এ যুবক, এখন তোমার সময় থাকার পরেও মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন আল্লাহু আকবরের ঘোষণা দেয়, তুমি মালিকের কদমে সিজদা দাও না, মালিকের কদমে সিজদা দাও না। নামাজ বাস্তবায়ন সংগঠনের উদ্যোগে মাহফিল বাবা। আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে দিয়েছে, মান হাফাজা আলা সালাতি আকরামাহুল্লাহু তাআলা বিখামসি খিসাল। কোন যুবক যদি 5 ওয়াক্তের নামাজ হেফাজত করতে পারে, 5 কাজের হেফাজত যদি করতে পারে, তথা 5 ওয়াক্তের নামাজ যদি পড়তে পারে, আসমানের মালিক আল্লাহ তাকে 5টা পুরস্কার দিয়ে দিবে। বলি সুবহানাল্লাহ। 1 নাম্বার, ইয়ারফাউ আনহু দিকাল আইশ, আল্লাহ তাআলা তার রিজিকের অভাব অনটন দূর করে দিবে। 2 নাম্বার, কিতাবাহু বিয়ামিনি, আমলনামা ডান হাতে দিবে। 4 নাম্বার, 3 নাম্বার, আযাবাল কবর, কবরের আযাব maaf করে দিবে। 4 নাম্বার, ওয়ায়ামুরু আলা সিরাতিকাল বার, পুল সিরাতের রাস্তা পার করে দিবে। 5 নাম্বার, ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। 5 নাম্বার, আজ থেকে ১৫০০ বছর আগে মদিনাওয়ালা পয়গম্বর বলে দিয়েছে, 5 ওয়াক্তের নামাজ যদি কেউ পড়তে পারে, আসমানের মালিক আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাতের মালিক বানায়া দিবে। বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, দিলের কান দিয়ে শ্রবণ করতে হবে।
দিলের কান দিয়ে শ্রবণ করতে হবে বাবা। হাদিস শরীফের ভিতরে আসছে, মান সাল্লাল ইশা ফি জামাআতিন ফাকান্নামা কামা নিসফাল লাইল। কেউ যদি এশার নামাজ জামাতে পড়ে, ফজরের নামাজ জামাতে পড়ে নাই, অর্ধেক রাত রীতিমতো জেগে ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব হয়, যেই পরিমাণ সওয়াব হয়, ওই পরিমাণ সওয়াব তোমার আমার আমল নামাই দিয়ে দিবে। বলি সুবহানাল্লাহ। ওমান সাল্লা সুবহা ফি জামাতিন ফাকান্নামা কামা কুল্লাল লাইল। এশার নামাজ জামাতে পড়েছ, আবার ফজরের নামাজ কেউ যদি জামাতে পড়তে পারো বাবা, যেহেতু নামাজ বাস্তবায়ন উদ্যোগে, নামাজ বাস্তবায়ন কমিটির উদ্যোগে মাহফিল বাবা, এশার নামাজ তুমি জামাতে পড়েছ, আবার ফজরের নামাজ যদি তুমি জামাতে পড়তে পারো, আসমানের মালিক আল্লাহ সারা রাত রীতিমতো জেগে ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হয়, ওই পরিমাণ সওয়াব তোমার আমার মালিক তোমার আমার আমল নামাই দিয়ে দিবে। বলি সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, দিলের কান দিয়ে শ্রবণ করতে হবে। মালাকুল মউত আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক আগে যদি জানতাম আমারও মৃত্যুবরণ করা লাগবে, ভয়ঙ্কর দায়িত্ব আমি নিতাম না। আল্লাহ আমি জানি জীবনে কত তামাশা আমি দেখিয়েছি। সন্তানের কুল থেকে বাপের রূহটা বের করে নিয়ে এসেছি, বাপের কুল থেকে সন্তানের রূহটা বের করে নিয়ে এসেছি, সন্তানের রূহটা বের করে নিয়ে এসেছি। এবার আল্লাহ মালাকুল মউতকে ডাক দিয়ে বলে, মালাকুল মউত এত অজুহাত আমি বুঝি না, এত অজুহাত আমি বুঝি না, তোমার রূহটা আমার কাছে নজরানা দিয়ে দাও, তোমার রূহটা আমার কাছে নজরানা দিয়ে দাও। সঙ্গে সঙ্গে মালাকুল মউত তার ডান হস্তটা মুখের ভিতরে প্রবেশ করে তার রূহটা মালিকের কাছে নজরানা দিয়ে দিবে। বলি সুবহানাল্লাহ। বুঝা গেল এই পৃথিবীতে কেউ সারা জীবন থাকতে পারবে? আপনি মারা যাবেন, আমি মারা যাব, এই চুলার সমস্ত মানুষ মারা যাবে, শুধুই মাত্র কেবলমাত্র একজন যিনি থাকবে, তিনি কে? আরেকটু জোরে বলেন, তিনি কে? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, দিলের কান দিয়ে শ্রবণ করতে হবে। সব যখন মারা যাবে বাবা, সব যখন মারা যাবে, এবার আল্লাহ চিৎকার করে করে বলবে, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের ক্ষমতার মালিককে, আজকের ক্ষমতার মালিককে। সেই দিন কেউ যখন কথা বলতে পারবে না, কেউ কথা বলতে পারবে না, কেউ কথা বলতে পারবে না। সেই দিন শুধুই মাত্র কেবলমাত্র একজন যিনি কথা বলবে, তিনি আর কেউ না, তিনি হলেন আসমানের মালিক, তোমার মালিক, আমার মালিক, জমিনের মালিক, তিনি আর কেউ না। সবাই চিৎকার মেরে বলো, তিনি কে? আরেকটু জোরে বলা যাবে না, তিনি কে? ও তো এই দুনিয়ার মায়াই পড়ে করছ কত বাহানা, এই যে নই তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। মারহাবা বলেন, আরেকটু জোরে বলেন না মারহাবা। এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, সবাই মৃত্যুবরণ করবে। আসমান মৃত্যুবরণ করবে, জমিন মৃত্যুবরণ করবে, সবাই মৃত্যুবরণ করবে। সেই দিন শুধুই মাত্র কেবলমাত্র আসমানের মালিক আল্লাহ শুধু জীবিত থাকবে। বলো ঠিক না বেঠি? বোঝা গেল এই পৃথিবীতে আমরা আসছি, সারা জীবন কেউ থাকতে পারবো না। পারবো? সম্মানিত হাজিরিন, যে কথা বলতেছিলাম, তাহলে এক নাম্বার আল্লাহ তাআলা আপনাকে আমাকে শ্রেষ্ঠত্ব দিয়েছে। আপনি আমি যে রব পেয়েছি, এই রব হলো শ্রেষ্ঠ, আর শ্রেষ্ঠ রবের শ্রেষ্ঠ বান্দা হওয়ার কারণে আল্লাহ তাআলা আপনাকেও আমাকেও শ্রেষ্ঠ বলে আখ্যায়িত করেছেন। আল্লাহু আকবার বলেন। দুই নাম্বার, আপনি আমি যে নবী পেয়েছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, দিলের কান দিয়ে শ্রবণ করতে হবে, দিলের কান দিয়ে শ্রবণ করতে হবে বাবা। কেমন নবী পেয়েছি? এ চুলার মানুষ, মনোহরদী থানার মানুষ বাবা, তুমি আমি তো নবীর কদর করতে পারি না। বিনা চাওয়াই নবী পেয়েছি, এই জন্য নবীর কদর বুঝি না বাবা।
আরে নবীর কথা বাদ দিলাম, তোমার আমার নবীর পিতার নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ যখন শৈশবে ছিলেন, তিনি যখন মক্কার গলিতে গলিতে হাঁটাচলা করত, আব্দুল্লাহকে মক্কার পরমা সুন্দরীরা আব্দুল্লাহকে প্রস্তাব দিত, আব্দুল্লাহ আমরা তোমার সঙ্গে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হতে চাই, বৈবাহিক বন্ধনে আবদ্ধ হতে চাই। কিন্তু আপনার আমার পয়গম্বরের পিতা আব্দুল্লাহ এতটা লাজুক প্রকৃতির ছিলেন, এতটা লাজুক প্রকৃতির ছিলেন, আব্দুল্লাহ মাথাটা হেড করে অন্য রাস্তা দিয়ে চলে যেত। বলি সুবহানাল্লাহ। একজন মহিলা আব্দুল্লাহকে সব সময় ডিস্টার্ব করে, আব্দুল্লাহ নয় তুমি আমাকে বিবাহ করবার, না হয় জীবন একবারের জন্য হলেও বিশেষ সাক্ষাৎ করবা। যেই মহামানবকে বিবাহের প্রস্তাব দিলে মাথাটা হেড করে অন্য রাস্তা দিয়ে চলে যায়, ওই লোকটাকে যদি অবৈধ প্রস্তাব দেওয়া হয় তার অবস্থাটা কেমন হতে পারে বাবা, তার অবস্থাটা কেমন হতে পারে। এদিক দিয়ে আসমানের মালিক আল্লাহ আব্দুল্লাহর কর্ণকুহরে জানিয়ে আব্দুল্লাহর সাথে মা আমিনার বিবাহ হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। আব্দুল্লাহর সাথে যখন মা আমিনার বিবাহ হয়ে যায়, বিবাহ করার পরে আব্দুল্লাহ পরের দিন যখন মক্কার গলিতে গলিতে হাঁটাচলা করে, ওই মহিলা আব্দুল্লাহর সামনে পড়েছে, আব্দুল্লাহকে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ তুমি মনে হয় বিবাহ করেছ। আব্দুল্লাহ আশ্চর্যান্বিত হয়ে বলে, কি ব্যাপার? আমি বিবাহ করেছি, আমার বংশের লোক ছাড়া তো কেউ জানে না, আমার আত্মীয় স্বজন ছাড়া তো কেউ জানে না, আমার নিকটতম আত্মীয় ছাড়া তো কেউ জানে না। এই মহিলা কোথায় থেকে জানতে পেরেছে, কোথায় থেকে জানতে পেরেছে? এবার আব্দুল্লাহর পৃষ্ঠদেশ হতে আমিনার রেহেমের ভিতরে এক ফোঁটা পানি ট্রান্সফারের মাধ্যমে আস্তে আস্তে তোমার আমার পয়গম্বরকে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়ে দিবার। ওই মহিলা আব্দুল্লাহকে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ আশ্চর্যান্বিত হওয়ার কিছু নাই, টেনশনের কিছু নাই, পেরেশানির কিছু নাই। ওরে আব্দুল্লাহ শুনো 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 শুনো, তুমি যখন আগে মক্কার গলিতে গলিতে হাঁটাচলা করতা আর তোমার কপালের ভিতরে মুহাম্মদী নূর চমকাইতেছিল। বলি সুবহানাল্লাহ। ওরে আব্দুল্লাহ শুনো শুনো শুনো, আজ তুমি যখন মক্কার গলিতে গলিতে হাঁটাচলা করো আর তোমার কপালের ভিতরে ওই নূরটা আমি দেখতে পেলাম না, এই জন্য আমি আন্দাজ করে বলতে পেরেছি তুমি মনে হয় বিবাহ করেছ। ওরে আব্দুল্লাহ শুনো 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 শুনো, তাহলে আমার গোপন রহস্য তোমাকে উন্মোচন করে শুনিয়ে দেই। এতদিন তোমার সঙ্গে যে আমি বৈবাহিক বন্ধনে আবদ্ধ হইতে চেয়েছিলাম, আমার দিলের ভিতরে একটা তামান্না ছিল, তোমার ওই নূরটা যদি বৈধভাবে আমি আমার রেহেমের ভিতরে নিতে পারি আর ময়দানে মাহশারে আমি যদি মুহাম্মদের মা হিসেবে দাঁড়াতে পারি, হতে পারে আসমানের মালিক আল্লাহ আমাকে মাফ করে দিবে। বলি সুবহানাল্লাহ। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, ওই মদিনা এই মনকে বন্দি করেছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। মারহাবা বলেন, আরে একটু জোরে বলেন না মারহাবা। ভাইর আমার, বন্ধুরা আমার, দিলের কান দিয়ে শ্রবণ করতে হবে। কিন্তু আল্লাহ তাআলা যে মহামানবকে আপনার আমার পয়গম্বরকে আস্তে আস্তে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিবে বাবা, ওই নবী কি বৈধভাবে আসবে নাকি অবৈধভাবে আসবে? ওই নবী তো অবৈধভাবে আসতে পারে না, অবৈধভাবে আসতে পারে না। এবার আব্দুল্লাহর পৃষ্ঠদেশে মা আমিনার রেহেমের ভিতরে আল্লাহর ওয়ার্ডার অনুযায়ী, আল্লাহর ওয়ার্ডার অনুযায়ী তোমার আমার পয়গম্বরকে আস্তে আস্তে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন। বলি সুবহানাল্লাহ। কিন্তু ভাগ্যর কি লীলা খেলা, আপনার আমার পয়গম্বরের বয়স যখন 6 মাস, মায়ের রেহেমে মায়ের পেটের ভিতরে বয়স যখন 6 মাস, তখন আব্দুল্লাহ দুনিয়া থেকে চিরবিদায় হয়ে যায়। আব্দুল্লাহ দুনিয়া থেকে চিরবিদায় হয়ে যায়। আপনার আমার পয়গম্বর আস্তে আস্তে আমিনার রেহেমের ভিতরে বড় হয়। এ বাবা একটু দিলের কান দিয়ে শোনো, তোমার আমার পয়গম্বর মায়ের পেটের ভিতরে আস্তে আস্তে বড় হতে লাগে। এই দিক দিয়ে একের পর এক একটা মুজিজা প্রকাশিত হতে লাগে। তদানীন্তন সময় আরবদের চিরতর একটা নিয়ম ছিল, যেই মহিলার স্বামী মারা যেত তাকে বিধবা বলা হইতো, বিধবা বলা হইতো।
তারা কোনো দামি পারফিউম ব্যবহার করতে পারতো না, আতর ব্যবহার করতে পারতো না। আমার নবীর দাদার নাম হইতেছে আব্দুল মুত্তালিব, তিনি তো মক্কার মুতাওয়াল্লি ছিল, কাবার মুতাওয়াল্লি ছিল। তোমার আমার পয়গম্বর আমিনার রেহেমের ভিতরে, তোমার আমার পয়গম্বর আমিনার রেহেমের ভিতরে যখন আস্তে আস্তে বড় হয়, আমার নবীর মা যে দিক দিয়ে যা, ওই দিক দিয়ে কেমন জানি সুঘ্রাণ বের হয়ে যা, ওই দিক দিয়ে দামি দামি পারফিউমের মতো গ্রান বের হয়ে যা। আব্দুল মুত্তালিব এই দিক সেই দিক যেতে পারে না, লোকেরা সমালোচনা করে, তোমার যে সন্তানটা মারা গিয়েছে তোমার পুত্রবধূ কি এমন দামি পারফিউম ব্যবহার করে, সে যেদিক দিয়ে যা রাস্তাটা কেমন জানি মুখরিত হয়ে যা, অনেক গ্রান বের হয়ে যা। আব্দুল মুত্তালিব তার স্ত্রী আমার নবীর দাদির সাথে এই কথাটা যখন শেয়ার করে, আমার নবীর আমার নবীর দাদি আমিনাকে ডাক দিয়ে বলে, আমিনা ও বৌমা, তুমি কি এমন দামি পারফিউম ব্যবহার করো, লোকেরা তোমাকে নিয়ে সমালোচনা করে। আপনার আমার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা দু চোখের পানি ছেড়ে দিয়ে শাশুড়ি আম্মাকে ডেকে বলে, শাশুড়ি আম্মা, আপনি তো জানেন আমরা 3 বেলা ঠিক মতো খানা খেতে পারি না, 1 বেলা রান্না করলে 2 বেলা খেতে পারি না, 2 বেলা রান্না করলে 3 বেলা খেতে পারি না। দামি পারফিউম ব্যবহার করব কোথায় থেকে, দামি আতর ব্যবহার করব কোথায় থেকে? আমার নবীর মা আমিনা যখন মুখ থেকে একটু থুতু বের করে দেয়, থুতু বের করে দেয়, ইতিহাসবিদরা বলেন নবীর মায়ের থুতু থেকে মেশকে আম্বরের গান বের হয়ে যায়। বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই হইতেছে আপনার আমার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আমার পয়গম্বর আমিনার রেহেমের ভিতরে আস্তে আস্তে বড় হয়। আপনার আমার পয়গম্বর দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়। এ মনোহরদী থানার মানুষ একটু দিলের কান দিয়ে নবীর শান মান, নবীর গুণ কীর্তন শুনে যাও বাবা। বিনা চাওয়াই নবী পেয়েছো, বিনা অ্যাপ্লিকেশনে নবী পেয়েছো। এই জন্য নবীর কদর তুমি আমি করতে পারি না, এই জন্য নবীর কদর তুমি আমি করতে পারি না বাবা। তদানীন্তন সময় আরবদের একটা চিরতর নিয়ম ছিল, সন্তান যখন ভূমিষ্ঠ হইত এই সন্তানকে কাবা চত্বরের পাশে রেখে দিত, কাবা চত্বরের পাশে রেখে দিত। যেই সন্তানের বাপের টাকা পয়সা বেশি, বিভিন্ন দূর দূরান্ত থেকে এসে মহিলারা নিয়ে যেত। আপনার আমার পয়গম্বরকে কাবা চত্বরের পাশে রেখে দেওয়া হয়, বিভিন্ন দূর দূরান্ত থেকে মহিলারা এসে যার যার সন্তানকে নিয়ে যায়। কিন্তু আপনার আমার পয়গম্বরকে কেউ নিতে চাই না, কেউ নিতে চাই না। কারণ আমার নবীর অভিভাবক থেকেও না থাকার মতো, আমার নবীর অভিভাবকদের তেমন টাকা পয়সা নাই, তেমন টাকা পয়সা নাই। এদিক দিয়ে মালিকের কি লীলা খেলা, মালিকের কি লীলা খেলা। হালিমাতুস সাদিয়া আসার সময় পিচ পড়ে গিয়েছে, পিচ পড়ে গিয়েছে। হালিমাতুস সাদিয়া এসে দেখে কাবা চত্বরে ফুটফুটে একটা সন্তান পড়ে রয়েছে, যার চেহারার সামনে সূর্যের আলোটাও ম্লান হয়ে যায়। বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হালিমাতুস সাদিয়া তার স্বামীকে ডেকে বলে, ওহে স্বামী, কাবা চত্বরে একটা ফুটফুটে সন্তান পড়ে রয়েছে, ফুটফুটে সন্তান পড়ে রয়েছে। আমরা কি এই সন্তানটাকে নিয়ে কি আমাদের বাড়িতে যাব নাকি? হালিমাতুস সাদিয়ার স্বামী বলে, তুমি যেটা ভালো মনে করো। এদিক দিয়ে হালিমাতুস সাদিয়ার স্বামী বলে, আমাদের ফ্যামিলিটা এতটা অভাব অনটনের ছিল, বকরিগুলোর উলানে দুধ ছিল না, উলানগুলো দুধ শূন্য ছিল, দুধ শূন্য ছিল। কিন্তু খোদার কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, যেই দিন থেকে শিশু মুহাম্মদ আমাদের ফ্যামিলিতে জয়েন করেছে, মুহাম্মদের বরকতের কারণে আমাদের ওই বকরিগুলোর উলানে আল্লাহ দুধে টইটম্বুর করে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। যার লাগি দরুদ পড়ে ফেরেশতারা, পাখিরা সুরের গুনে আত্মহারা, হৃদয় মাঝে যার কল্পনা, তিনি আমার কামলিওয়ালা শাহে মদিনা। পৃথিবীতে যাহার কোনো হই না তুলনা, আকাশ বাতাস চন্দ্র সবই যার লাগি দিওয়ানা। ভুলে যদি যাও গো সবই তারে ভুলো না, তিনি আমার কামলিওয়ালা শাহে মদিনা। মারহাবা বলেন, আর একটু জোরে বলেন না মারহাবা। এদিক দিয়ে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা
তিনি বলেন যেই মাত্র মুহাম্মদকে নিয়ে আমাদের উটের উপরে আরোহণ করায়, যারা আমাদের আগে রওনা দিয়েছিল, কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, মুহাম্মদকে নিয়ে যখন আমরা আমাদের গন্তব্যের দিকে রওনা দেই, যারা আমাদের আগে রওনা দিয়েছিল তাদেরকে পিছ ফেলিয়ে আমাদের ঘোড়াটা আগে চলে গিয়েছে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার আমার পয়গম্বর হালিমার কাছে 6 বছর পর্যন্ত লালিত পালিত হতে ছিল বাবা। 6 বছর পরে তোমার আমার পয়গম্বরকে আমিনার কাছে যখন ফেরত দিয়ে যায়, এদিক দিয়ে আমার নবীর পিতা আব্দুল্লাহ তো 6 মাস বয়সে এই দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গিয়েছে। নবীর দাদা আব্দুল মুত্তালিব আমিনাকে ডাক দিয়ে বলে, আমিনা, আমার এই নাতি যেহেতু জন্মের পরে তার বাপের চেহারাটা দেখতে পারে নাই, বাপের চেহারাটা সাদা ছিল না, কালো ছিল, দেখতে পারে নাই। তুমি আমার নাতি মুহাম্মদকে নিয়ে তার কবরটা একটু জিয়ারত করে আসো, আব্দুল্লাহর কবরটা জিয়ারত করে আসো। আপনার আমার পয়গম্বরের মা আমার নবীকে নিয়ে এবং একজন দাসীকে নিয়ে মুহাম্মদের পিতা আব্দুল্লাহর কবরটা জিয়ারত করার জন্য যায়। নবীর বয়স তখন 6 বছর হয়। ইতিহাসবিদরা বলেন, কবর জিয়ারত করার পরে আবার পথিমধ্যে যখন আবার মক্কার দিকে রিটার্ন করে, পথিমধ্যে বুয়াদ বা আবওয়াত নামক স্থানে আপনার আমার পয়গম্বরের মা দুনিয়া থেকে চিরবিদায় হয়ে যায়। আপনার আমার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ ছোট্ট 6 বছরের সন্তান মায়ের লাশের উপরে জড়িয়ে ধরে ওজোরে কান্নাকাটি করলেন। আর মার লাশটা জড়িয়ে ধরে মাকে ডেকে ডেকে বলে, মা তুমিও চলে গেলা। সারাদিন খেলাধুলা করার পরে মক্কার সব শিশুরা সন্ধ্যাবেলায় মায়ের কোলে আশ্রয় নেয়। তুমি যদি চলে যাও, আমি কার কাছে যাব, কার কাছে ঘুমাবো? সন্ধ্যাবেলা কার কোলে মাথা দিয়ে ঘুমাবো? আব্দুল মুত্তালিব আপনার আমার পয়গম্বর মুহাম্মদকে সান্ত্বনা দিয়ে বলে, দাদু টেনশন করিও না, পেরেশানি করিও না, তোমার মা চলে যেতে পারে, তোমার বাবা চলে যেতে পারে, আজ থেকে আমি আব্দুল মুত্তালিব বাকি জিন্দেগির জন্য তোমার অভিভাবক হয়ে গেলাম। বলি সুবহানাল্লাহ। আপনার আমার পয়গম্বর দাদা আব্দুল মুত্তালিবের কাছে লালিত পালিত হতে লাগে। আমার নবীর বয়স যখন 8 বা 10 বছর হয়, দাদা আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে চলে যাওয়ার সিম্পটম নিদর্শন শুরু হয়ে যায়। আব্দুল মুত্তালিব তার আপন সন্তান আবু তলেবকে ডাক দিয়ে বলে, আবু তলেব, আমি হয়তোবা দুনিয়ার জমিনে বেশি দিন থাকতে পারবো না, আমার এই নাতিকে তোমার কাছে আমানত দিয়ে গেলাম। জীবনে তুমি কষ্ট ক্লেশ করবা, কিন্তু আমার এই নাতি মুহাম্মদকে কষ্ট করতে দিবা না। এদিক দিয়ে আবু তালেবের স্ত্রী বলে, আমাদের ফ্যামিলিটা এত অভাব অনটনের ফ্যামিলি ছিল, আমরা এক বেলা রান্না করলে 2 বেলা খেতে পারতাম না, 2 বেলা রান্না করলে 3 বেলা খেতে পারতাম না। কিন্তু খোদার কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, যেই দিন থেকে মুহাম্মদ আমাদের ফ্যামিলিতে জয়েন করেছে, আল্লাহ আমাদের খাবারের ভিতরে অডাল বরকত ঢেলে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। এর নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনারা আমার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 10 বা 12 বছর হয়, আবু তালেব একজন ব্যবসায়িক লোক ছিল। তিনি সিরিয়ায় যাইতো ব্যবসা করার জন্য, বিভিন্ন রাষ্ট্রে যাইতো ব্যবসা করার জন্য। আমার নবীর বয়স যখন 12 বছর হয়, আবু তালেব ব্যবসায়িক কাজের জন্য সিরিয়ায় যাবে। আপনার আমার পয়গম্বর চাচাকে বাইনা ধরলো, চাচা আমিও যাব। আবু তালেব নবীজিকে বলে, তোমার বয়স তো মাত্র 12 বছর, তুমি আমার সঙ্গে গিয়ে কি করবা? কিন্তু পরক্ষণেই বাপের ওই ওসিয়তটা মনে পড়ে গেল। আমার বাবা তো মৃত্যুর পূর্ব মুহূর্তে আমাকে ওসিয়ত করে গিয়েছে, আবু তালেব আমার এই নাতিকে তোমার কাছে আমানত দিয়ে গেলাম, জীবনে তুমি কষ্ট ক্লেশ করবা, কিন্তু আমার এই নাতিকে কষ্ট করতে দিবা না, আমার এই নাতি মুহাম্মদকে কষ্ট করতে দিবা না। এই চিন্তা যখন মাথায় চলে আসে, আমার নবী মুহাম্মদকে সঙ্গে নিয়ে যায়। এ মনোহরদী থানার মানুষ, তদানীন্তন সময় বণিকদের, ব্যবসায়ীদের একটা অভ্যাস ছিল বাবা, তারা যাত্রা শুরু করত, যেখানে রাত হয়ে যাইতো সেখানে তারা তাঁবু টানাতো, তাঁবু টানানোর পরে সেখানে তারা বিশ্রাম নিত।
আমার নবীর চাচা আবু তলেব তারা যাত্রা শুরু করে। প্রতিমধ্যে যখন রাত হয়ে যায় সেখানে তাঁবু টানায়। তাঁবু টানানোর পরে সমস্ত ব্যবসায়ীরা সেখানে বিশ্রাম নিতে ছিল। আমার নবীর বয়স তো মাত্র 12 বছর। 12 বছরের ছেলে পেলে কি আর বুঝে। আমার নবী উটের সঙ্গে খেলাধুলা করে, উটের সঙ্গে খেলাধুলা করে। পাশে ছিল খ্রিস্টানদের একটা গির্জা। ওই গির্জা থেকে একজন পাদ্রী এসে আমার নবীকে জিজ্ঞাসা করে, মাসমুকা, তোমার নাম কি? আমার নবী বলে, ইসমি মুহাম্মদ। পাদ্রী জিজ্ঞাসা করে, তোমার অভিভাবকের নাম কি? আমার নবী বলে, আমার অভিভাবকের নাম আবু তলেব। পাদ্রী জিজ্ঞাসা করে, তোমার অভিভাবক কোথায় কি করে? আমার নবী বলে, ওই যে খিমার দেখা যায়, পর্দা দেখা যায়, ওই খিমারের ভিতরে বিশ্রাম নিতেছে, বিশ্রাম নিচ্ছে, বিশ্রাম নিচ্ছে। এবার ওই পাদ্রী আমার নবীকে বলে, ঠিক আছে, তোমার অভিভাবককে আগামীকাল তাড়াতাড়ি আমার সঙ্গে দেখা করার জন্য বলবা। আপনার আমার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ তাড়াতাড়ি এসে চাচাকে ডাক দিয়ে বলে, চাচা, আপনি যখন ওই তাঁবুর ভিতরে বিশ্রাম নিতেছিলেন আর আমি পাশে একটা উটের সঙ্গে খেলাধুলা করতেছিলাম, পাশে ছিল খ্রিস্টানদের গির্জা। ওই গির্জা থেকে একজন পাদ্রী এসে আমাকে জিজ্ঞাসা করে, মাসমুকা, আমার নাম কি? আমি বলি, ইসমি মুহাম্মদ। আমাকে জিজ্ঞাসা করে, তোমার অভিভাবকের নাম কি? আমি বললাম, আবু তলেব। আমাকে বলছে আপনাকে দেখা করার জন্য বলেছে। আবু তলেব মনে মনে কয়, আমার ভাতিজার বয়স তো মাত্র 12 বছর। 12 বছরের ছেলে পেলে কি আর বুঝে, মনে হয় পাদ্রীর সাথে কোনো বেয়াদবি করেছে। আবু তলেব তাড়াহুড়া করে পাদ্রী মশাইয়ের সাথে যখন দেখা করার জন্য গিয়েছে, পাদ্রীকে ডেকে বলে, পাদ্রী মশাই, আপনি নাকি আমাকে দেখা করার জন্য বলেছেন? পাদ্রী বলে, হ্যাঁ, ওই যে মোহাম্মদ নামের বালকটা, এটা কি তোমার কি লাগে? আবু তলেব বলে, এটা আমার আপন ভাতিজা, আমার বড় ভাইয়ের ছেলে। এবার পাদ্রী আবু তলেবকে ডাক দিয়ে বলে, আবু তলেব রে, তোর হাতে দড়ি, পায়ে দড়ি। আমি তো তাওরাতের আলেম, আমি তো জাবুরের আলেম, বরং আমি তাওরাত এবং জাবুর পরে আখির জামানার পয়গম্বরের যত সিমটম নিদর্শন পেয়েছি, আর সবগুলো তোমার এই ভাতিজা মুহাম্মদের ভিতরে আমি লক্ষ্য করতে পেরেছি। বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওরে আবু তলেব, শোনো শোনো শোনো, তোমার হাতে দড়ি, তোমার পায়ে দড়ি, আজকের পর থেকে একটা সেকেন্ড আর তুমি এখানে অপেক্ষা করবে না। কারণ এই ভাতিজা তো ভবিষ্যতে নবী হবে, আর তার সাথে যদি আমরা বেয়াদবি করি, আসমানের মালিক আল্লাহ সেটা বরদাস্ত করবে না। আসমানের মালিক আল্লাহ বরদাস্ত করবে না। এই নরসিংদী মনোহরদীর মানুষ দিলের কান দিয়ে শোনো, এটা তো আমি বক্তার কথা না বাবা। আল্লাহর নবী হাদিস শরীফের ভিতরে আল্লাহ তাআলা হাদিসে কুদসির ভিতরে বলেন, ইদা যুকিরতা যুকিরতু, যেখানেই আল্লাহর নাম সেখানেই আমার নবী মুহাম্মদের নাম। আজান দিতে গেলে আল্লাহর নাম, আজানের ভিতরে নবী মুহাম্মদের নাম। একামতের ভিতরে আল্লাহর নাম, একামতের ভিতরে নবী মুহাম্মদের নাম। তাওরাতের ভিতরে আল্লাহর নাম, তাওরাতের ভিতরে নবী মুহাম্মদের নাম। জাবুরের ভিতরে আল্লাহর নাম, জাবুরের ভিতরে নবী মুহাম্মদের নাম। ইনজিলের ভিতরে আল্লাহর নাম, ইনজিলের ভিতরে নবী মুহাম্মদের নাম। বরং আদম নবী আল্লাহর শপথ খেয়ে বলে, জান্নাতের প্রত্যেকটি পাতায় পাতায় আল্লাহর নাম, প্রত্যেকটি পাতায় পাতায় নবী মুহাম্মদের নাম। বলি সুবহানাল্লাহ। হাজারো ব্যথা বেদনার পড়ে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। মারহাবা বলেন, আর একটু জোরে বলেন না মারহাবা। তাহলে ওই নবীর অনুসরণ অনুকরণ করা দরকার আছে না নাই? আর একটু জোরে বলা যাবে নি, আসেনি নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, এ মনোহরদীর মানুষ দিলের কান দিয়ে শুনো, কেমন অনুসরণ করবা বাবা, কেমন অনুসরণ করবা? সাহাবায়ে কেরাম যেমন নবীর অনুসরণ করেছে তেমন অনুসরণ যদি তুমি করতে পারো, এ যুবক ভাই, তোর হাতে পায়ে ধরে বলে যাই রে যুবক, আজকে তুমি নায়ক নায়িকাকে ফলো করো, গায়ক গায়িকাকে ফলো করো, কসম আল্লাহ, এই নায়ক নায়িকা কিন্তু তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না, জান্নাতে নিয়ে যেতে পারবে না। যেমন নবীকে মহব্বত করেছে সাহাবায়ে কেরাম, কেমন মহব্বত করেছে বাবা। ভাইরা আমার, বন্ধুরা আমার, দিলের কান দিয়ে শুনো, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা বাবা। নবীর একজন সাহাবী যার নাম হইতেছে হযরত
সাদ, যার নাম হলো সাদ, যার নাম হলো সাদ। লোকেরা সবাই আসওয়াদ বলে ডাকতো। চেহারাটা অনেক কালো ছিল, চেহারাটা অনেক কালো ছিল। নবীর সাহাবীরা তাকে আসওয়াদ বলে ডাকতো। আমার নবীকে কেমন মহব্বত করেছে এ নরসিংদীর মানুষ। একটু দিলের কান দিয়ে শোনো বাবা, দিলের কান দিয়ে শোনো। সাহাবায়ে কেরাম নবীর কত আশেক ছিল। আমার নবী মসজিদে নববীতে বসা, হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারাটা মলিন, উস্কো খুস্কো চুল নিয়ে আমার নবীর রাজ দরবারে এসেছে। আমার নবীকে সে যখন সালাম দিয়েছে, আমার নবী সাদকে ডেকে বলে, সাদ রে, তোমার চেহারাটা মলিন কেন? তোমার চেহারাটা শুকনা শুকনা লাগে কেন? বিবির সাথে ঝগড়া হয়েছে নাকি? বিবির সাথে কথা কাটাকাটি হয়েছে নাকি? বিবির সাথে খুনসুটি হয়েছে নাকি? হযরতে সাদ দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিবি পাবো কোথায় থেকে? আমি তো এখনো পর্যন্ত বিবাহই করতে পারলাম না, আমি তো এখনো পর্যন্ত বিয়ে শাদী করতে পারলাম না। আপনার আমার পয়গম্বর সরকারে দু জাহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাদকে ডাক দিয়ে বলে, সাদ রে, কি ব্যাপার, তুমি এখনো বিবাহ কেন করো নাই? তোমার তো বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, তুমি কেন বিবাহ করো নাই? বিবাহ করো নাই? হযরতে সাদ দু চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমার চেহারা দেখতে তেমন সুন্দর না, আমি তেমন সুশ্রী চেহারার অধিকারী না। এই জন্য মদিনার কোন গার্ডিয়ান আমার কাছে তার মেয়েকে পাত্রস্থ করতে রাজি না। এই জন্য মদিনার কোন গার্ডিয়ান আমার কাছে তার মেয়েকে বিবাহ দিতে রাজি না, বিবাহ দিতে রাজি না। আল্লাহর পয়গম্বর মুহাম্মদে আরবি সাদকে ডাক দিয়ে বলে, সাদ রে, টেনশনের কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই। আমি পয়গম্বর তোমার বিবাহের ঘটকি করব, বলি সুবহানাল্লাহ। আচ্ছা, বুঝে থাকলে জবাব দেন। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহর পরে যার স্থান, আর উনি যদি কোনো বিবাহের ঘটকি করে, তার চাইতে সোনালী কপালওয়ালা এই পৃথিবীতে আরো কেউ আছে? কথা বলেন, আছে? হযরত সাদ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চেহারাটা এত কালো, কুচকুচে কালো, আমার কাছে মদিনার কোন অভিভাবক তার মেয়েকে পাত্রস্থ করতে রাজি না, আর আপনি আমার বিয়ের ঘটকি করবেন, কথাটা কেমন জানি লাগতেছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাদকে ডেকে বলে, সাদ রে, একটি খাতা আর কলম নিয়ে আসো, আমি একটি চিঠি লিখে দিব। এই চিঠিটা নিয়ে তদানীন্তন সময় মদিনার ভিতরে সবচেয়ে একজন সুন্দরী রমণী ছিল, যার সৌন্দর্যের কারণে পুরা মদিনাবাসী তাকে হুরে মদিনা বলে ডাকতো। আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একটা চিঠির মধ্যে হুরে মদিনার বাবা বরাবর, গার্ডিয়ান বরাবর একটি চিঠি লিখে দিলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, দিলের কান দিয়ে শুনেন বাবা, সাহাবায়ে কেরাম নবীর কেমন আশেক ছিল, কেমন আশেক ছিল। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিটা হাতে পেয়ে একবার চুমু খায়, একবার বুকের ভিতরে দৌড়ে, বুকের ভিতরে দৌড়ে চিঠিটা নিয়ে হুরে মদিনার বাপ বরাবর হুরে মদিনার বাবাকে গিয়ে বলে, আঙ্কেল, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চিঠি পাঠিয়েছে। হুরে মদিনা আল্লাহর নবী মুহাম্মদের কথা শুনে হুরে মদিনার বাবা চিঠিটা একবার চুমু খায়, বুকের ভিতরে দৌড়ে, আর বারবার চিঠিটা খুলে, চিঠিটা খুলে। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুরে মদিনার বাবাকে ডাক দিয়ে বলে, আঙ্কেল, এখন চুমু খেয়ে লাভ নাই, চুমু খেয়ে লাভ নাই। চিঠিটা পড়ে যদি চুমু খেতে পারেন, ডাবল পুরস্কারের ব্যবস্থা আছে, ডাবল পুরস্কারের ব্যবস্থা আছে। এবার হুরে মদিনার বাবা চিঠিটা যখন খুললেন, তার চেহারাটা মলিন হয়ে যায়। আমার হুরে মদিনার চেহারাটা তো সুন্দর। মদিনার বড় বড় দর্নাট্য ফ্যামিলি থেকে হুরে মদিনার সাথে বিবাহের প্রস্তাব এসেছে, আমি প্রস্তাবটাকে প্রত্যাখ্যান করে দিয়েছি, না গেস করে দিয়েছি, তার সাথে পাত্রস্থ করি নাই। এমন একজন কুচকুচে কালো ছেলের সঙ্গে হুরে মদিনার বিবাহ হবে, আমি একজন সচেতন গার্ডিয়ান হিসেবে এটা মেনে নিতে পারি না, মেনে নিতে পারি না। এদিক দিয়ে পিছন থেকে হুরে মদিনার সব কথাগুলো শুনতেছিল, হুরে মদিনার সব কথা শুনতেছিল। হুরে মদিনার বাবা সাদকে ডেকে বলে, সাদ রে, এখন তুমি চলে যাও, আমি আমার হুরে মদিনার সাথে মাশওয়ারা করে, পরামর্শ করে পরবর্তী তোমাকে জানিয়ে দিব। হযরতে সাদ চেহারাটা মলিন করে আবার যখন নবীর দিকে ছুটেছে, নবীর দিকে ছুটে
ছুটেছে। পিছন থেকে হুরে মদিনা বাবাকে ডাক দে বলে, বাবা সাদকে তুমি যেতে দিও না, সাদকে যেতে দিও না। সাদের চেহারাটা কালো হতে পারে, সাদ দেখতে অসুন্দর হতে পারে, কিন্তু এই বিবাহের ঘটক যিনি হবে তিনি আর কেউ না, তিনি আর কেউ না, তিনি হলেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলি সুবহানাল্লাহ। হুরে মদিনার বাবা সাদকে ডাক দিয়ে বলে, সাদ তোমার কপাল বড় ভালো, তোমার কপাল খুলে গিয়েছে, তোমার কপাল খুলে গিয়েছে। আমার হুরে মদিনার সাথে মদিনার বড় বড় রাজা বাদশার সন্তানরা বিবাহের প্রস্তাব দিয়েছে, তাদের বিবাহেতে আমার হুর রাজি হয় নাই, হুরে মদিনা রাজি হয় নাই। তোমার সাথে যেহেতু রাজি হয়েছে, তোমার দেনমোহর কি আছে? আমার মেয়েকে যে তুমি পাত্রস্থ করবা, বিবাহ করবা, তোমার দেনমোহর কি আছে? হযরতে সাদ দু চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ওগো চাচা, আমাকে লজ্জা দিয়েন না, আমার তো টাকা পয়সা নাই বলতে কিছু নাই, আমি তো টাকা পয়সা নাই বলতে কিছু নাই, বাড়ি ঘর বলতে নাই বলতে কিছু নাই, নবীর কাছে থাকি, নবীর কাছেই থাকি, 5-10 টাকা দিলে পকেট খরচ চালাই, পকেট খরচ চালাই। হুরে মদিনার বাবা সাদকে ডাক দিয়ে বলে, যদি তোমার দেনমোহর না থাকে তাহলে তুমি হুরে মদিনাকে কিভাবে বিবাহ করবা, কিভাবে বিবাহ করবা? এবার পিছন থেকে হুরে মদিনা বাবাকে ডাক দিয়ে বলে, বাবা এমন করে সাদের সাথে ঠাট্টা মস্কারি করে লাভ নাই, সাদের সাথে যদি আমার বিবাহ হয়ে যায়, সাদ হবে আপনার মেয়ের জামাই, কিছুদিন পরে তো জামাই হয়ে যাবে, আর জামাই তো সন্তানের মতো। আল্লাহ তো আপনাকে অনেক ধর্নাঢ্য বানিয়েছে, অনেক সম্পত্তির মালিক বানিয়েছে, আপনার সম্পত্তি থেকে কিছু সম্পত্তি সাদকে দিয়ে দেন, সাদকে দিয়ে দেন, বিনিময়ে শেষে দেনমোহর বাবদ সেটা দিবে, দেনমোহর বাবদ সেটা দিবে। এবার হুরে মদিনার বাবা সাদকে কিছু টাকা যখন দিয়ে দেয়, এবার সাদ দৌড় দিয়ে মদিনার বাজারে যায়। মদিনার বাজারে যাওয়ার পরে ব্যবসায়ীদেরকে ডেকে বলে, এ মদিনার ব্যবসায়ীরা রে, তোমাদের হুরে মদিনার বিবাহ ঠিক হয়েছে, যত অর্নামেন্টস আছে, কসমেটিক্স আছে, ভালো ভালো ব্র্যান্ডের কসমেটিক্স গুলো দিবা, 2 নাম্বার কোনো মাল দিবা না। মদিনার ব্যবসায়ীরা বলে, হুরে মদিনার বিবাহ পাত্রটাকে? হযরতে সাদ বলে, সুবহানাল্লাহ, জোরে আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মদিনার ব্যবসায়ীরা তারা সবাই বলে, হাতি ঘোড়া গেল তল, পিঁপড়াই বলে কত জল, তোমার মতো কাল্লে কালো, তোমার মতো কালোর সাথে হুরে মদিনার বিবাহ হবে, এটা তো মেনে নিতে পারি না। হুরে মদিনার হাতে এক গ্লাস পানি খাওয়ার জন্য মদিনার অনেক রাজা বাদশার ছেলেরা পাগল, হুরে মদিনার তাদের সাথে এমন করে দেখা করে না, তোমার মতো কালো কালো, এমন কুচকুচে কালোর সাথে হুরে মদিনার বিবাহ হয়ে যাবে। হযরতে সাদ ডেকে বলে, মদিনার ব্যবসায়ীরা রে, মুখ সামলে কথা বলো, মুখ সামলে কথা বলো, আমি কালো হতে পারি, আমি দেখতে অসুন্দর হতে পারি, কিন্তু এই বিবাহের ঘটক যিনি, তিনি আর কেউ না, তিনি আর কেউ না, তিনি হলেন আমার রবের পরিজন স্থান, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলা যাবে নি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনার ব্যবসায়ীরা হযরতে সাদকে যখন জুয়েলারি অর্নামেন্টস দেয়, হঠাৎ করে কে যেন সংবাদ দেয়, ও মদিনার ব্যবসায়ীরা রে, আর কত কেনাকাটা করবা, আর কত কেনাকাটা করবা, অথচ তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উহুদের ময়দানে দন্দান শহীদ করেছে, দন্দান শহীদ করেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই নরসিংদীর যুবক, মনোহরদের যুবক, দিলের কাম দিয়ে শুন, আজকে তুমি হার্দিক পান্ডিয়ার পাগল, রবিন তাপ্পার পাগল বাবা, হযরতে সাদের কানে যেই মাত্র এসছে, আমার নবী উহুদের ময়দানে দন্দান শহীদ হয়েছে। হযরতে সাদ মদিনার ব্যবসায়ীদেরকে ডেকে বলে, ও মদিনার ব্যবসায়ীরা রে, আমার বিবাহ লাগবে না, আমার জুয়েলারি লাগবে না, অর্নামেন্টস লাগবে না, বরং তোমাদেরকে যেই টাকা দিয়েছি ওই টাকার বিনিময়ে আমাকে কিছু একটা তরবারি দাও, তরবারি দাও, আমি তরবারিটা নিয়ে উহুদের প্রান্তরে ঝাঁপিয়ে পড়বো, আমার নবীর দন্দান শহীদ হবে, আর আমি বসে বসে বিবাহ করতে পারি না, বিবাহ করতে পারি না। ওই টাকার বিনিময়ে একটা ঢাল কিনেছে, তরবারি কিনেছে, তরবারি কেনার পরে পুরো শরীরটাকে কালো একটা চাদর দিয়ে আবৃত করেছে, কারণ আমার নবী তো সাদকে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য পাঠায় নাই, আমার নবী সাদকে বিবাহের জন্য পাঠাইছে, বিবাহের জন্য পাঠাইছে। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করে দুনিয়া থেকে চিরবিদায় হয়ে যায়। আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, ইতিহাসবিদরা বলেন, উহুদের প্রান্তরে
আমার নবীর দন্দান শহীদ হয়েছে। লৌহ বর্ম বেদ করে নবীর মাথায় কেমন জানি লোহার কড়া ঢুকেছে। আমার নবী সেন্সলেস হয়ে পড়ে গিয়েছে। নবী যখন সেন্সটা ফিরে এসেছে, আমার নবী সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলে, হে আমার সাহাবীরা রে, আমাকে একটু নিয়ে উহুদের প্রান্তরে চলো, দেখি আমার কোন কোন সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেছে। আমার নবী যখন সামনে যায়, সর্বপ্রথম আমার নবীর চাচা আমির হামজার লাশটা নবীর সামনে পড়ে যায়। আর চাচার লাশটা দেখে আমার নবী দুইটা হাত বাড়ায়া আল্লাহর দিকে ডেকে বলে, আল্লাহ, আমার এই চাচা আমির হামজা আমাকে অনেক শেল্টার দিয়েছে, আমাকে অনেক মহব্বত করেছে। আল্লাহ, নবীর মহব্বতে আমির হামজা জীবন দিয়েছে, জীবন দিয়েছে। আল্লাহ, আমার চাচাকে তুমি জান্নাতের মালিক বানায়া দাও, বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনার আমার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার যখন সামনের দিকে অগ্রসর হলেন, হঠাৎ করে গিয়ে দেখে একজন সাহাবীর লাশ, যার নাম হলো হানজালা। হানজালা সবেমাত্র বিবাহ করেছে, বাসরটা পর্যন্ত করতে পারে নাই। হানজালা লাশটা ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে, ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে। আমার নবী আরেকটু সামনের দিকে যখন অগ্রসর হয়, হঠাৎ করে দেখে কালো কুচকুচে একটা লাশ, চেহারাটা দেখে ঠিক মতো চিনতে পারা যাচ্ছে না, চিনতে পারা যাচ্ছে না। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলে, হে আমার সাহাবীরা রে, এই লাশটা কার হতে পারে, লাশটা কার হতে পারে? সাহাবায়ে কেরাম ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই লাশটা আর কারো নয়, কারো নয়, আপনার সাহাবী হযরত সাদ সালামি। আমার নবী ডেকে বলে, আমি তো সাদকে যুদ্ধের ময়দানে আসার জন্য বলি নাই, আমি তো হুরে মদিনার সাথে বিবাহ করার জন্য সাদকে পাঠিয়েছি। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাদ মদিনার বাজারে বাজার করতেছিল। হঠাৎ করে সাদের কর্ণকুহরে আপনার উহুদের দন্দান শহীদ হওয়ার কথা যখন তার কর্ণকুহরে যায়, হযরতে সাদ আর সহ্য করতে পারে নাই, আপনার মহব্বতে ঝাঁপিয়ে পড়েছে, ঝাঁপিয়ে পড়েছে। আল্লাহর পয়গম্বর দুইটা হাত বাড়ায়া আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক রে, আমার সাদ আমার মহব্বতে উহুদের ময়দানে যেমন ঝাঁপিয়ে পড়েছে, ঝাঁপিয়ে পড়েছে, আল্লাহ দুনিয়ার বিসর্জন দিয়েছে, হুরে মদিনাকে সে বিসর্জন দিয়েছে। আল্লাহ ময়দানে মাহশারে, আল্লাহ জান্নাতের ভিতরে হুরদের সঙ্গে আমার সাদের বিবাহ তুমি পড়ায়া দিও, বলি সুবহানাল্লাহ। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি, মনে তুমি, তুমি দয়ার সিন্ধু, নেই কহনে ত্রিভুবনে তোমারই সমান। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। মারহাবা বলেন।